গাছেরও যে প্রাণ আছে সেটি আজ থেকে ১২৩ বছর আগে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন। এরপর দিন দিন বিজ্ঞানের উন্নতির ফলে এও আমরা জানতে পেরেছি যে গাছের যে শুধু প্রাণ আছে তা নয়, গাছের অনুভূতি শক্তিও রয়েছে। এই অনুভূতি শক্তিকে যদি আপনি ব্যথার সাথে তুলনা করেন, তবে আঘাত পেলে গাছ ব্যথাও পায়। বিজ্ঞানীরা উদাহরণ হিসেবে বলছেন, একটি গাছের যখন ডাল কাটা হয় তখন সেই গাছটি বাতাসে রাসায়নিক মিশ্রণ ছড়িয়ে দিতে পারে। অর্থাৎ এটি এক ধরনের সিগন্যাল হিসেবে কাজ করে, যেটি সেই গাছের ডালপালা শাখা প্রশাখা বা অন্যান্য আশেপাশের গাছগুলোকে এক ধরনের বার্তা পৌঁছে দেয় যে বিপদ আসছে। তখন অন্যান্য গাছগুলো বা যেই গাছের ডাল কাটা হচ্ছে সেই গাছটি তাদের যে কোষ আছে কোষপুঞ্জগুলোকে এক ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলে এবং বিপদ থেকে তারা বাঁচার চেষ্টা করে। আরও নতুন তথ্য যেটি বিজ্ঞানভিত্তিক জার্নাল সেল তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে যে গাছ কোনো কোনো ক্ষেত্রে শব্দও তৈরি করতে পারে। কেমন সেই শব্দ? গাছের যখন পানি প্রয়োজন হয় অথবা গাছ যখন কোনো চাপের মধ্যে পড়ে তখন গাছ এক ধরনের বায়ুজাত শব্দ তৈরি করে। সেই শব্দটি আসলে মানুষের শোনবার কথা নয়, কারণ মানুষের শ্রবণ শক্তির বাহিরে সেটি। সেটি বিজ্ঞানীরা যেটি বলছেন যে ১০ থেকে ১০০ কিলোহার্টজের মধ্যে এই শব্দটি হয়ে থাকে, সে কারণে মানুষ সেটি শুনতে পায় না। তবে মজার বিষয় যেটি, প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জীবগুলো বিচরণ করে, বিশেষ করে বাদুড়, ইঁদুর বা অন্যান্য কীট পতঙ্গ, তারা কিন্তু এই শব্দটি শুনতে পেতেও পারেন। তো এই যখন অবস্থা, তখন অন্যদিকে আমরা দেশের মধ্যে একটি ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হলো যে গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার একটি গ্রামে, সেখানে নাকি একটি গাছ কথা বলছে। মানুষ প্রশ্ন করলে উত্তর দিচ্ছে, বিভিন্ন সমস্যার সমাধানও বাতলে দিচ্ছে। সালাম দিলে তার জবাবও মিলছে। তো এই ঘটনাটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এরপর থেকে সেই গাছটি দেখার জন্য মানুষ একরকম হুমড়ি খেয়ে পড়ছে সেখানে। যেটি হয়েছে যে মানুষজন গাছে কান লাগিয়ে শব্দ শোনার চেষ্টা করছেন। কেউ কেউ প্রশ্ন করছেন, অনেকে দাবি করছেন যে তারা গাছকে সালাম দিলে তার ফিরতি জবাব তারা পাচ্ছেন। অনেকে গাছের ওপরেও চেপে বসছেন। তারা দাবি করছেন যে গাছের ওপরের দিকে উঠলে গাছ যে কথা বলছে সেটি পরিষ্কার শোনা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, গাছ কি আসলেই কথা বলতে পারে? বিষয়টি আমরা জানার চেষ্টা করেছি উদ্ভিদ বিজ্ঞানের একজন শিক্ষকের কাছে। চলুন শুনে আসি সরাসরি তার কাছ থেকেই। উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম, এখন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজ করছি। এই ধরনের বিষয় ইতিপূর্বে কোথাও পড়েছি বা শুনেছি আমার মনে পড়ে না। আর আরেকটা বিষয় হলো, আমরা মানুষ কথা বলি বা অন্যান্য প্রাণী যারা শব্দ করে তাদের নিজস্ব ভঙ্গিতে শব্দ তৈরি করে। তো আমাদের এই প্রাণীদের শব্দ তৈরি করা বা কথা বলা, এর জন্য সুনির্দিষ্ট শারীরিক গঠন আছে, কিন্তু উদ্ভিদের গঠনটা সম্পূর্ণ ভিন্ন। তাদের যে গঠন এবং তাদের যে শারীরিক বিভিন্ন বিন্যাস, সেখানে শব্দ তৈরি করা বা ভাষা তৈরি করা, এই ধরনের কোনো কিছু তৈরি করার মতো সুযোগ নেই। তারপরেও গাছের মাধ্যমে অনেক সময় শব্দ হয়, সেটা বাতাসের কারণে একটা গাছের সঙ্গে আরেকটা গাছের ঘর্ষণে বা একই গাছের ডালগুলির ঘর্ষণের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। সেইটাকে শব্দ মানে একটা অর্থবোধক শব্দ বা ভাষা, এটা বলার কোনো সুযোগ নাই। ডক্টর গোলাম সাকলাইন বলছিলেন যে গাছ শব্দ উৎপন্ন করতে পারে, সেটি গাছের ডালে ডালে ঘষা লেগে বাতাসের সংস্পর্শে অনেক সময় পাতার শব্দ আমরা শুনতে পারি, বা ফল যখন পরিপূর্ণ হয় ফেটে যায় তখনও কিছু শব্দ উৎপন্ন হয়। তবে এগুলো আসলে কোনো, এই শব্দগুলো অর্থ বহন করে না। তো এগুলো ভাব আদান প্রদানের মাধ্যম হিসেবে মানুষের সাথে
এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো যাই হোক, এই বিষয়গুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে এবং এর প্রেক্ষিতে কিছু আ মূলধারার গণমাধ্যমও সংবাদ পরিবেশন করছে। তো এই বিষয়গুলো আসলে সামগ্রিকভাবে সাধারণ মানুষের কাছে কী ধরনের বার্তা পৌঁছায়, সেটি আমরা শুনবো একজন সুশাসন বিশ্লেষকের কাছ থেকে। একটা দায়িত্বশীল গণমাধ্যমের যেটা কাজ, সেটা হলো যে সঠিক তথ্যটা জনগণের সামনে তুলে ধরা। এই ক্ষেত্রে যে কোনো রকম বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা ছাড়া যখন একটা গাছ কথা বলে এরকম একটা তথ্য সামনে তুলে ধরা হয় শুধুমাত্র ভিউর জন্য, আমি মনে করি এইটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ এই ধরনের তথ্য বা চিত্র, এগুলো কিন্তু বিজ্ঞান কিন্তু ওইভাবে সমর্থন করে না। গাছের প্রাণ আছে, এটা সত্য, কিন্তু গাছ কথা বলে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট গবেষণারও দরকার আছে। আমি মনে করি যে আমরা এই তথাকথিত মানে এই সাংবাদিকতা বা এই গণমাধ্যমের নামে এই মুহূর্তে যা করছি, এখান থেকে বেরোয় এসে আমাদের দায়িত্বশীল গণমাধ্যমের যে চরিত্র, যে চিত্র দেখানো দরকার, সেই দিকে আমাদের যাওয়া দরকার। তা না হলে কিন্তু সাধারণ মানুষ যেভাবে গণমাধ্যমের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা কিন্তু সামনের দিনে কিন্তু আরও বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে আমি মনে করি।